চলছে শ্রাবণ মাস। কিভাবে শিবের পুজো করবেন, কোন কোন নিয়মে মহাদেবকে সন্তুষ্ট করবেন, কোন নিয়মে মহাদেব সন্তুষ্ট হন, কোন মন্ত্র জপ করলে পাবেন ভোলে বাবার অশেষ কৃপা। অনেকে রোগ ভোগে ভুগে থাকেন, তারা জপ করতে পারেন ভোলে বাবার এই বিশেষ মন্ত্র। এই মন্ত্র মৃত্যুর মুখ থেকে পর্যন্ত ফিরিয়ে আনতে সক্ষম। চলুন আজ আপনাদের জানিয়ে দিই কোন সময়ে শিবের কোন মন্ত্র জপ করবেন আর সোমবার দিন কিভাবে শিবের উপাসনা করবেন। এই মাস জুড়ে কোটি কোটি ভক্ত তাদের মন, শরীর ও আত্মাকে ভগবান শিবের চরণে উৎসর্গ করেন। শ্রাবণকে বলা হয় মহাদেবের মাস, যেখানে উপবাস, উপাসনা এবং মন্ত্র জপের মাধ্যমে মহাদেবকে সন্তুষ্ট করার পরম সুযোগ পাওয়া যায়। এবারে জেনে নিই কিভাবে প্রথম সোমবারে শিব পুজো করতে হবে। সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে পরতে হবে পরিষ্কার জামা কাপড়। এরপর মন্দিরে বা বাড়িতেই শিব পুজোর আয়োজন করতে পারেন। উপাদান হিসেবে রাখতে হবে জল, দুধ, গঙ্গা জল, মধু, দই এবং ঘি। পুরাণ অনুযায়ী শিব নিজেই জল, তাই শিবলিঙ্গে জল ঢেলে পুজো করলে বাবা ভোলানাথ তুষ্ট হন। শিবের মাথায় জল ঢালার পর বেলপাতা, ধূত্র অথবা আকন্দর মালা নিবেদন করতে পারেন। প্রদীপ জ্বালিয়ে করতে হবে আরতি। পুজো শেষে উপোস ভাঙতে পারেন ফল খেয়ে। ভক্তি দিয়ে পুজো করলে জীবনের সমস্ত বাধা দূর হয় এবং বাড়িতে সুখ সমৃদ্ধি আসে। এবারে আসি মন্ত্রতে। এই সময় শিব মন্ত্র জপ কেবলমাত্র মনকে শান্ত এবং স্থিরই করে না, বরং জীবনের কঠিনতম সমস্যা সহজ করে তোলে। এমন কিছু মন্ত্র আছে যেগুলি মৃত্যু পর্যন্তকে জয় করতে সক্ষম, যেমন মহামৃত্যুঞ্জয় মন্ত্র। আসুন এবারে জেনে নিই ভগবান শিবের 10টি অতি শক্তিশালী মন্ত্র, যার জপ আপনার জীবনে আনতে পারে আশ্চর্যজনক পরিবর্তন। জপ করুন মহামৃত্যুঞ্জয় মন্ত্র। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ। এই মন্ত্র মৃত্যু এবং রোগের ভয় থেকে মুক্তি দিয়ে দীর্ঘ জীবন দান করে। এবারে জানাবো শিব গায়ত্রী মন্ত্র। ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্র প্রচোদয়াৎ। এই মন্ত্র আমাদের জ্ঞান, সাহস এবং প্রেরণা দেয়, যা জীবনের প্রতিটি চ্যালেঞ্জে জয়ী হতে সাহায্য করে। দ্বাদশ জ্যোতির্লিঙ্গ স্তোত্র, পাপ বিনাশকারী স্তোত্র মন্ত্র। সৌরাষ্ট্রে সোমনাথং ঘুশ্চেশ্চং চ শিবালয়ে। ভগবান শিবের 12টি জ্যোতির্লিঙ্গের নাম স্মরণ করে এই স্তোত্র প্রতিদিন সকাল সন্ধে পাঠ করলে 7 জন্মের পাপ নাশ হয় এবং আত্মিক শুদ্ধি লাভ হয়। বিল্লপত্র মন্ত্র, শুদ্ধির প্রতীক মন্ত্র। দর্শনং বিল্লপত্রস্য স্পর্শনং পাপনাশনম অঘোর পাপ সংহরং বিল্লপত্রং শিবার্পণম। এই মন্ত্র সহ বিল্লপত্র অর্পণ করলে মন এবং পরিবেশ সমস্ত কিছু শুদ্ধ হয়। এবার জানাবো অঘোর মন্ত্র। সব রূপের বন্দনা করা হয় এই মন্ত্রের মাধ্যমে। সর্বেভ্য সর্বসর্বেভ্য নমস্তে হস্ত রুদ্র রূপেভ্য। এই মন্ত্রে ভগবান শিবের সকল রূপকে প্রণাম জানানো হয়। উগ্র, অঘোর, শান্ত। এটি ভয়, সন্দেহ ও দুঃখ থেকে মুক্তি দেয়। লঘু রুদ্র মন্ত্র, সৃষ্টির ভারসাম্য মন্ত্র। ওম নমো ভৈরবায় সর্বায় রুদ্রায় বরদায় চ পশুনামপতয়ে নিত্যম উগ্রায় চ কপরদিনে। এটি জীবনে ভারসাম্য এবং সুস্থতা আনে। এবারে বলবো শিব ধ্যান মন্ত্র। নিজের আত্মশুদ্ধির জন্য এই মন্ত্র জপ করে ধ্যান করতে পারেন। করচরণ কৃতং বাক কায়জং কর্মজং বা জয় জয় করুণাধ্যে শ্রী মহাদেব শম্ভ। এই মন্ত্রে আমরা শিবের কাছে সমস্ত ভুল ও পাপের জন্য ক্ষমা প্রার্থনা করি এবং তার করুণার আশ্রয় নিই। তেজ বুদ্ধির মন্ত্র, জ্ঞানের আলোর মন্ত্র বলা যায়। ওম নমো ভগবতে দক্ষিণামূর্তায় মহৎ মেধা প্রযচ্ছ স্বাহা। দক্ষিণামূর্তি রূপে শিবের কাছে বুদ্ধি এবং মেধার প্রার্থনা করা হয়। শিক্ষার্থী এবং জ্ঞান পিপাসুদের জন্য এটি শ্রেষ্ঠ। শিব মন্ত্র বা বলা যায় নীলকণ্ঠের গৌরব মন্ত্র। মৃত্যুঞ্জয়ায় রুদ্রায় নীলকণ্ঠায় সম্ভবে অমৃতেশায় সর্বায় মহাদেবায় তে নমঃ। ভগবান শিবের নীলকণ্ঠ, রুদ্র এবং মৃত্যুঞ্জয় রূপের বন্দনা। এটি সাহস, শক্তি এবং আত্মবিশ্বাস জাগিয়ে তোলে। পঞ্চাক্ষর মন্ত্র, সর্বজন গ্রাহ্য শক্তি মন্ত্র। ওম নমঃ শিবায়। হ্যাঁ, এটি সব থেকে শ্রেষ্ঠ মন্ত্র। এই মন্ত্র ভগবান শিবের সবচেয়ে সহজ এবং শক্তিশালী নাম স্মরণ।
এটি জপ করলে সমস্ত মনস্কামনা পূর্ণ হয় এবং ভক্তি আরো গভীর হয়। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।